দুর্গাপুর গ্রামে একটা নর্মদা নামের বুড়ো দিদা থাকত। নর্মদার তার ছেলে আর মেয়ে নিজের নাতনি রিঙ্কুর সাথে গ্রাম ছেড়ে দিয়েছিল। 1 বছর কেটে গেছে আর নর্মদার কাছে এখন বাড়িতে খাওয়া দাওয়ার কিছুই বেঁচে নেই। একদিনের কথা, যখন নর্মদা রিঙ্কুর সাথে নির্মলার কাছে কিছু খাবার জিনিস চাইতে যায়। আরে নির্মলা, আরে ও নির্মলা, শোনো না। কি হয়েছে সকাল সকাল? ক্ষমা করো বোন, কিন্তু বাবু খুব ক্ষুধার্ত। কিছু খাবার যদি বানিয়ে থাকো, ব্যাস বাবুর জন্য দিয়ে দাও না। গ্রাম তৈরি হয়নি, ভিখিরি চলে এসেছে। কতবার বলেছি তোমায়, তোর ছেলে তো তোকে ছেড়ে চলেই গেছে, আর নিজের বউকেও সঙ্গে নিয়ে গেছে। এখন পুরো গ্রাম তোমার বোঝ ওঠাবে নাকি? নির্মলা শোন তো। নর্মদা কিছু বলার আগেই নির্মলা তার আগেই বাড়ির দরজা বন্ধ করে দেয়। নর্মদার চোখে জল চলে আসে। তুমি কেঁদো না দিদা, আমি যখন বড় হয়ে যাব তখন অনেকগুলো টাকা রোজগার করে আনবো, যাতে তোমাকে কারোর কাছে কিছু চাইতে হবে না। সোনা, তুই তো আমার বাবু সোনা। চল কিছু দূর আরেকটু হাঁটি, প্রধান বাবুর বাড়িতে যাই। নর্মদা আর রিঙ্কু প্রধান বাবুর বাড়িতে যায়। প্রধান বাড়ির বাইরেই খাটিয়াতে বসেছিল। নমস্কার ঠাকুমা। ভালো থাকো ভোলু। আমার মানে হলো প্রধান বাবু। আরে ঠাকুমা, আমি তো আপনার কাছে ভুলুই। আসলে ব্যাপারটা কি বলুন? তোমাকে দেখলে আমি আমার নিজের ছেলের কথা মনে করতে পারি। ছেলেই মনে করুন না, আর বলুন আমি আপনার জন্য কি করতে পারু, বলুন বলুন। তুমি তো জানোই বাবু, আমার ছেলে সমস্ত জমিন বিক্রি করে চলে গেছে, আর এখন অবস্থা এরকম হয়ে গেছে যে বাড়িতে অন্যের একটা দানাও বেঁচে নেই। নির্মলাও আমাকে সহায়তা করতে বারণ করে দিল, সেই জন্য আমি এখানে চলে এলাম। লাল্লার খুব খিদে পেয়েছে, তুমি ওর জন্য কিছু ভোজন দিতে পারবে? এ আর বলার কি আছে ঠাকুমা, যখন চাইবেন আমার কাছ থেকে খাবার নিয়ে যাবেন, আর বাদ বাকি রেশনপত্র এবার থেকে আমি পাঠিয়ে দেব, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ। আমি ভাবছি যে খাবার জিনিস তুমি আমায় দেবে তা দিয়ে ডাল মাখনির ঠেলা লাগিয়ে দিই, যাতে তোমার ওপরে বোঝ না হই আমি ভবিষ্যতে। আপনি নিশ্চিন্ত থাকুন ঠাকুমা, কালকে সব ব্যবস্থা করে আমি আপনার বাড়ি পাঠিয়ে দেব। প্রধান নর্মদাকে বাক্সে খাবার এনে দিয়ে দেয়। নর্মদা আর রিঙ্কু নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। এই নে বাবু, ভালো করে খা। এখন যখন প্রধান বাবু খাবার জিনিস দেবে, তখন তোর দিদা খুব ভালো ডাল মাখনির দোকান খুলে দেবে, আর যখন খুব ডাল মাখনি বিক্রি হতে থাকবে, তখন তোর জন্য কাপড় চোপড় আর খেলনাও নিয়ে আসবো। হ্যাঁ দিদা, অনেকগুলো খেলনা। আর দিদা, আমার তো বইও চাই, তবেই তো আমি অফিসার হতে পারবো না আর পয়সা রোজগার করব। খুব মিষ্টি মিষ্টি কথা বলিস তুই লাল্লা। তোকে দেখে সমস্ত দুঃখ নিজে নিজেই শেষ হয়ে যায়। দিদা। হ্যাঁ বাবু, বল না, কি হয়েছে? আমি তো অন্য কিছু বলছিলাম। আচ্ছা বল, আমিও তো শুনি। দিদা, আমি বাইরে নদীর কাছে সেই মাটি দিয়ে খেলবো, তাহলে তো নোংরা হয়ে যাব, সেই জন্য ভাবলাম তোমার কাছে জিজ্ঞাসা করি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। যা খেলে আয়, কিন্তু বাড়িতে তাড়াতাড়ি ফিরে আসিস, আর নদীতে যাস না যেন। ব্যাস ব্যাস দিদা, আমি বুঝে গেছি। নদীতে যাব না, শয়তানি করব না, আর মাটিও খাবো না। ঠিক আছে দিদা। আচ্ছা যা, এবার অনেক দুষ্টুমি হয়েছে। নর্মদার বাড়ি থেকে কিছুটা দূরে একটা ছোট্ট নদী ছিল। রিঙ্কু নদীর কিনারায় মাটি দিয়ে খেলছিল। তক্ষুনি ওখানে একজন ব্যক্তি, যিনি দেখতে খুবই দেবতার মতো, তাকে মাটি খেতে দেখে তার কাছে চলে আসেন। এই যে পুত্র, তুমি মাটি খাচ্ছ কেন? আপনিও খান না মামা, খুবই সুস্বাদু মাটি এটা।
এইটুকু সময়ে তুমি আমাকে নিজেরও করে নিলে। সবাই ঠিকই বলে যে বাচ্চারা সত্যি মূল্যবান হয়। নাও, যখন মামা বলে ডাকলে তাহলে একটু চেখেই নি। এই নাও মামা। রিঙ্কুর হাত থেকে দেওয়া মাটি দেবতাও খেয়ে দেখেন। সেটা খাওয়ার পর উনি খুবই প্রসন্ন হয়ে গেলেন। বাহ বাহ, কি সুস্বাদু খাবার। বলেছিলাম না মামা। রিঙ্কু নিজের হাত এগিয়ে দেয় আর চোখ বন্ধ করে হাসতে শুরু করে। এটা আবার কি ভাগনা? মামাকে কি কিছু বলতে চাও নাকি? আরে আপনি বুঝতেই পারলেন না। আমার দিদা বলে যে নিজের ভাগ্নেকে খাওয়ালে সব ব্রাহ্মণদেরকে খাওয়ানোর মতো। তাই তো মামা, আপনি আমার কাছে ঋণী হয়ে যাবেন। সেই জন্য এখন আমাকেও খাওয়ান আর এই ঋণটা নামিয়ে দিন। আচ্ছা, মামাকে ভালোই ফাঁসিয়েছো তুমি, কিন্তু মাটি নয়, আমি তোমাকে অন্য কিছু দেব। দেবতা নিজের মুঠি খোলে আর তার মধ্যে থেকে একটা হীরের জাদুই চামচ বেরোয়। যেই চামচটা উনি রিঙ্কুকে দেন, আর তক্ষুনি দূর থেকে নর্মদার আওয়াজ আসে, রিঙ্কু, আরে পালাও পালাও, দিদা চলে এসেছে মামা। যদি উনি আমাকে দেখে নেয় তাহলে মাটি খাওয়ার জন্য বকবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার আমি চলি তাহলে ভাগনা। সেই দেবতা এইটুকু বলে ওখান থেকে চলে যান। তক্ষুনি নর্মদা ওখানে পৌঁছে যায়। আরে লাল্লা, তোকে বারণ করেছিলাম না যে মাটি খাস না, একদম কথা শুনিস না। আরে দিদা শোনো তো, আমি তো মাটি খাইনি। এখানে তো একজন মামা চলে এসেছিলেন, উনিই খেয়েছিলেন আর চামচেও লেগে আছে। তুমিও একটু খেয়ে দেখো। আচ্ছা, তুই এখন মিথ্যে কথাও বলতে শিখেছিস। তারপর নর্মদার চোখ সেই জাদুই হীরের চামচের ওপরে যায়। আরে এটা তো হীরের তৈরি। কে দিয়ে গেল তোকে এটা? তোমার পছন্দ হলে তুমি রেখে নাও দিদা, ব্যাস আমাকে বকো না। সব গুণ আছে তোর মধ্যে, নিজের মিষ্টি মিষ্টি কথা দিয়ে আমাকে পটিয়ে নিস। দেখবার বেঁচে যাস, কিন্তু আজ ছাড়বো না তোকে। চল বাড়ি। একদিন কেটে যায় আর প্রধান নর্মদার কাছে রেশনের জিনিস নিয়ে চলে আসে। এই যে ঠাকুমা, এই নিন আপনার মালপত্র। তোমার অনেক অনেক ধন্যবাদ বাবু। আরে ঠাকুমা, আবার সেই একই কথা, কৃতজ্ঞতা কিসের? আমি তো শুধু সেটাই করলাম যেটা আমার কর্তব্য। এটাই তো ভালো ব্যাপার বাবু তোমার। আমি ভাবছিলাম এই ডাল মাখনি বিক্রি করে আস্তে আস্তে এই টাকাটাও ফেরত দিয়ে দেব। আপনি ফেরত না দিলেও চলবে, আর পয়সা দেবার কথা ভাববেন না। শুধু কাজ করতে থাকুন, বাকি সব আমি দেখে নেব। ঠিক আছে বাবু, যা তুমি বলো। নর্মদা ডাল মাখনি বানায় আর নিজের ঠেলা চালু করে দেয়। তার সুগন্ধ আসা মাত্রই রিঙ্কু নিজের চামচ নিয়ে দাঁড়িয়ে পড়ে, আর তার সাথেও প্রধানও। দিদা, আমাকেও ডাল দাও। দাঁড়া বাবু, তোকেও খাইয়ে দেব, নয়তো তুই সব কিছু মাথায় তুলে নিবি। ঠাকুমা, আমাকেও দাও না, আমি একটু খেয়ে দেখতে চাই। আর দাও, আমি রিঙ্কুকেও খাইয়ে দেব। ঠিক আছে ভোলু বাবু, এক্ষুনি দিচ্ছি। নর্মদা সঙ্গে সঙ্গে ডাল মাখনি দিয়ে দেয়। প্রধান বাবু নিজের হাত দিয়ে রিঙ্কুকে খাইয়ে দেয়। প্রধান বাবু, খুবই সুস্বাদু না দিদার খাবার? হ্যাঁ রিঙ্কু, খুব সুস্বাদু হয়েছে এটা, একটু খেয়ে দেখো। আমিও আপনাকে খাইয়ে দিই। রিঙ্কু নিজের হীরের চামচ দিয়ে যেই মাত্র প্রধানকে খাওয়ায়, প্রধান প্রচন্ড অবাক হয়ে ওঠে। কি হয়েছে বলু, ঝাল হয়ে যায়নি তো? না ঠাকুমা, এই হীরের চামচটা যখন এটা দিয়ে আমাকে রিঙ্কু খাওয়ালো, এর স্বাদ যেন 100 গুণ বেড়ে গেল। এত সুস্বাদু খাবার, যেন দেবলোকের ভোজন। আচ্ছা, সত্যি নাকি? এগুলো কি সত্যিকারের হীরে? 100% আসল এটা ঠাকুমা, আর তার থেকে আসল হলো এই চমৎকার। রিঙ্কু, ঠাকুমাকেও খাওয়াও। নর্মদা যেই মাত্র ওই চামচ দিয়ে খায়, তার এরকম স্বাদ পায় যেন সে পুরো জীবনে এইরকম সুস্বাদু খাবার কখনো খায়নি। হ্যাঁ ভোলু, ঠিকই বলছো। আমি একটা কাজ করি যে এই চামচেরই ব্যবহার করে নিজের খাবার চালাতে করব, যাতে সবাই খুব ভালো খাবার খেতে পারে।
আরে ঠাকুমা, ভোলা নামটা আমার ঠিকই, কিন্তু আসলে ভোলা তো আপনি। আমি বুঝতে পারলাম না ভোলু। মানুষের মনে সবার আগে এটাই আসে যে হিরে যখন আছে তাহলে এটা বিক্রি করে দিই আর পয়সা রোজগার করি, কিন্তু আপনি তো সবাইকে এই স্বাদের অভিজ্ঞতা করাতে চান। এটা দেখে খাবারের স্বাদ আরো ভালো হয়ে গেছে তো। তক্ষুনি ওখানে পিন্টু চলে আসে আর বলে, এই যে দাদা, কিরকম ভালো স্বাদ, আমাকেও একটু খাইয়ে দেখাও না। ব্যাস এক্ষুনি দিচ্ছি। নর্মদা সেই চামচটা পুরো খাবারে ঘুরিয়ে দেয় আর পিন্টুকে একটা ডাল মাখনি দিয়ে দেয়। আরে বাহ ঠাকুমা বাহ, এমন সুস্বাদু খাবারকে তো দৈব বলাই যায়। আমি কখনো শহরে পর্যন্ত এমন খাবার খাইনি। খা বাবু, আরো খা। আজ কোনো মূল্য নেব না এই ডালের। নির্মলাও ওখানে চলে আসে আর জিজ্ঞাসা করে, আরে ও নর্মদা, কি ব্যাপার, এত শোরগোল কিসের? এসো বোন, তুমিও খেয়ে দেখো ডাল মাখনি, খুব সুস্বাদু তৈরি হয়েছে। আমি তো খাই না, আমি তো দেখতে এসেছিলাম যে তুমি নতুন কি করছো এখানে। আর এমনিতেও তোমার হাতে এত সামগ্রী থাকবেই কোথায় যে তুমি কিছু ভালো বানাবে? এই যে ঠাকুমা, একবার চেখে তো দেখো, আপনার ছেলে শহর থেকে যা নিয়ে আসে না তার থেকেও ভালো খাবার এটা। এই ভোলু, খুব বলিস কিন্তু। আমার ছেলে যে জিনিসগুলো পাঠায় না সেরকমটা তুমি ভাবোনি নিশ্চয়ই। একবার খেয়েই দেখুন না, তারপর আপনার যে রাগ রাগ মুখটা না সেটা একদম ঠিক হয়ে যাবে। আচ্ছা দাও দেখি খেয়ে, অনেক বড় বড় কথা বলছো তোমরা। নর্মদা খুব খুশি খুশি তাকে খাওয়ার জন্য ডাল মাখনি দিয়ে দেয়। যেই মাত্র নির্মলা সেটা খায় তার চোখ ছানা বড়া হয়ে যায়। আরে সেই যে নর্মদা, আমাকেও বলো না যে কিভাবে বানালে এই ডাল মাখনি। বলছি তোমায়। নর্মদা পুরো কথা বলে দেয় আর সঙ্গে সঙ্গে নির্মলা সেই চামচটা হাতে নিয়ে দেখতে শুরু করে। কি ব্যাপার নির্মলা ঠাকুমা? এটা তো আমার চামচ, আমার মনে হলো যে হারিয়ে গেছে, এখন বুঝতে পারলাম যে এটা তো চুরি করেছে এই বুড়ি। এবার আপনি চুপ করুন তো, যখন থেকে এসেছেন আজে বাজে বকছেন, আর যখন মন ভরলো না তখন চুরির অপবাদ দিচ্ছেন, তাই না? এই প্রধান, তুই কিচ্ছু জানিস না। ওকে জিজ্ঞাসা করে চামচটা কোত্থেকে পেয়েছে। এই চামচটা রিঙ্কু পেয়েছে যখন বিকেল বেলা নদীর কিনারায় খেলতে গেছিল। হ্যাঁ, আমাকে এটা মামা দিয়েছেন। কোনো মামা টামা নেই, ব্যাস আলতু ফালতু গল্প বানাচ্ছ তোমরা দুজন। আমি তো যাচ্ছি আমার চামচ নিয়ে। এইটুকু বলে নির্মলা চামচ নিয়ে চলে যায়। নর্মদা প্রচন্ড দুঃখ পায়। দিদা, দিদা, আমার চামচ। কেঁদো না রিঙ্কু, ওই চামচটা আমি অবশ্যই নিয়ে আসবো। না ভোলু, যেতে দাও। নদীর কাছে ওকে যেই এই চামচটা দিয়েছিল আর আমার সাথে যেই ঘটনাই হচ্ছে সেটা দেখে মনে হয় যে উনি কোনো দেবতাই ছিলেন। আর যদি উনি নিজেই রিঙ্কুকে এই চামচটা দিয়েছেন তাহলে সেটা কোথাও যাবে না। তক্ষুনি নির্মলার জোরে চিৎকার আসে। সমস্ত লোকেরা ওইখানে দৌড়তে দৌড়তে যায় আর দেখে নির্মলা বাইরে পড়ে আছে আর চামচ আর খাবার প্লেটে রাখা আছে। আরে বাঁচাও! নর্মদা তাকে জল খাইয়ে দেয় আর জিজ্ঞাসা করে, কি হয়েছে নির্মলা? আমি যেই মাত্র এই চামচ দিয়ে খাবার খেলাম মুখে আগুন জ্বলে গেল, যেন আমি 10টা লঙ্কা একসাথে খেয়ে নিয়েছি এরকম মনে হলো। জল খেয়েও ঠিক হলো না, আর যখন তুমি জল খাওয়ালে তখনই শান্তি পেলাম আমি। দেখলেন তো ঠাকুমা, যার জিনিস সেই পাবে। এরকম নোংরা কাজ করবেন না। ঈশ্বর তো সবই দিয়েছেন, কিন্তু লোভ আর লালসা এমন একটা জিনিস, কারুর কাছে ভালো জিনিস এলে পরে যেন সহ্যই করতে পারে না। আমায় ক্ষমা করে দাও বোন, আর এই নাও তোমার চামচ। এই ঘটনার পর নর্মদার দোকান খুব ভালো চলে। নর্মদার ডাল মাখনি এখন পুরো গ্রামের সবচেয়ে সুস্বাদু খাবার হয়ে গেছিল।